এভাবেই সঞ্জয়রা সাংবাদিক হয়ে উঠলেন, ক্রীড়া সাংবাদিক হয়ে উঠলেন। সঞ্জয়ের সঙ্গে আমার একেবারেই এমন এক বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা প্রায়শই, ও আমার বাড়ি যেত, আমি ওর বাড়ি যেতাম। আগরতলা থেকে আবার কেউ এলেই কোথায় নিয়ে যাব, কার সঙ্গে কথা হবে, প্রথম বেছে নিতাম সঞ্জয়ের বাড়ি যাব। সঞ্জয়ের আত্মীয় স্বজনের সঙ্গে, সঞ্জয়ের মা বাবার সঙ্গে, ভাই বোনদের ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম, গল্প হতো। আস্তে আস্তে সঞ্জয় প্রায় পরিবারের সদস্যই হয়ে উঠেছিল। সঞ্জয়ের কিন্তু আত্মতুষ্টির জায়গাটা অল্পেতেই সঞ্জয় সন্তুষ্ট থাকত। যেমন তার দুই মেয়ে, যখন এক মেয়ে জোহর নবোদয়ে পড়ছে, ছোট মেয়েকে সেন্ট্রাল স্কুলে দিতে পেরেছে, খুব খুশি। বললো যে যেন আজকে আমি বিন্দাস, দুই মেয়েকেই আমি জায়গা মতো তাদের পড়াশোনার ব্যবস্থা করতে পেরেছি। তার যে ভাই, একেবারে ছোটজন দিল্লিতে থাকে, এর বড়জন গুয়াহাটিতে। ভাইয়েরা যতটাই ভাইয়ের জন্য করুক না কেন, আমাদের প্রকাশে যেন একটা কোথায় বাঁধে, কিন্তু সঞ্জয়ের সেই বাঁধন ছিল না। যখন এই হাসপাতালে মাঝে মাঝে খোঁজখবর করতাম কিভাবে কি হচ্ছে, তখন সে অন্যদের কথা যেমন বলতো, তেমনি ভাবে তার যে ইমিডিয়েট ছোট ভাই তো মারা গেছে আগেই, এখন যে তার ইমিডিয়েট ছোট গুয়াহাটিতে যে থাকে, তার কথা যত বেশি প্রশংসা করা যায়। জানো তো, আমার এই ভাইটার জন্য না আমরা বেঁচে গেছি। দেখো, আমার ঠিক পরে ওর নাম ছিল টুবলু, বলে টুবলু নেই, টুবলুর পরিবারকে সাহায্য করছে। আমার এই অবস্থা, আমি একমাত্র তার উপরেই ভরসা করছি। তারপর আরেকটা দিক, সঞ্জয়ের একটা ভরসা, ওই যে বললাম অল্পতে তুষ্টি, সেই জায়গা থেকেই তার একটা বিরাট ভরসাও ছিল। এমন একটা রোগ, সে যখন পতঞ্জলিতে চিকিৎসা সেরে ফিরল, বন্ধু বেঁচে গেছি, পতঞ্জলিতে যে কি কষ্ট হয়েছিল তার বর্ণনা দিতে গিয়েও তারপর বলছে যে না, এই যাত্রা আমি ঠিক জায়গা মতো পড়েছি, এই জায়গায় বেঁচে গেছি। পরবর্তী সময়ে যখন পতঞ্জলি থেকে আসার পরপরে শরীর স্বাস্থ্য অনেকটাই ভেঙে গিয়েছিল, পরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তখনও তার মধ্যে একটা বিরাট ভরসা ছিল, বেঁচে গেছে। কিন্তু পরবর্তী সময়ে বারবার যখন হাসপাতালে যেতে হচ্ছিল, সর্বশেষ যখন মেডিল্যান্ডে ভর্তি হলো, ফোন করেছিলাম, বলল যে আমি যে ভর্তি হয়েছি এটা কাউকে প্লিজ বলবে না, আর কারো কাছে কোনো সাহায্য সহযোগিতার কথাও বলবে না। আমি এটা কি বলছো? বলে না না, এই দুদিন বাদে বাদেই হাসপাতালে ভর্তি হচ্ছি, আর গ্রুপের মধ্যে লেখালেখি হচ্ছে, এটা আমার ভাল লাগে না। এবার আর বলবে না, যা হবার হবে। পরবর্তী সময়ে মেরিল্যান্ডে ভর্তি হলো, দেওয়াশিস যেটা বলল,
গিয়েছিলাম, দেখা হয়নি, বাইরে থেকে শুধু আওয়াজ পাচ্ছিলাম, যন্ত্রণায় কাতরাচ্ছে। ঈশ্বরের কাছে তার বিধি আত্মার চিরশান্তি কামনা করি। আমরা এখানে সকলেই শোকসন্তপ্ত, তথাপি তার পরিবারের প্রতি আমার সহমর্মিতা ব্যক্ত করছি। সঞ্জয়, যেখানে থাকো শান্তিতে থাকো। আমি শিলচর স্পোর্টিং ক্লাবের নিচে যে চার স্টলটার আমি সঞ্জয়কে পেলাম। আমি বললাম কোত্থেকে আসছো? বলছে না, মেয়েকে নিয়ে জলপরি দেখতে এসেছিলাম। তারপর দেখলাম স্কুটারে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। তার যে এই যে সাহস, এত অসুস্থতার মধ্যেও সে কিন্তু প্রকাশ করে না সে যে শারীরিক অসুস্থ। সব সময় হাসি মুখে সবার সঙ্গে মিশে চলত। তার জন্য সে আজও আমরা ক্রিয়া জগতে সবার মনে দাগ কেটে রেখে গেছে। আজকে ও নেই, কিন্তু আমরা জানি ওর লেখা আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সঞ্জয় যেখানেই থাকুক তার আত্মার চিরশান্তি কামনা করছি।